মোটে তো 7 দিন থাকবো। 7 দিনে আর কি ক্ষতি করবে? এত বছর তো আমি ওখানেই থাকতাম। তাছাড়া মামু এখন খুব ভালো হয়ে গেছে গো। মামু আমার কোনো ক্ষতি হতে দেবে না, তুমি একদম চিন্তা করো না মা। না হলেই ভালো। আর শোন, বিয়ের পর এই প্রথম শান্তিতে বাপের বাড়ি যাচ্ছিস। আমি তোকে কিছু গয়না পরিয়ে দিচ্ছি। কেউ তো তোকে সেইভাবে দেখেনি। আয় আয় এদিকে। কোথায় বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে কেমন আছে, এইগুলো না মেয়েদের সাজ দেখলেই বোঝা যায়। নে পরে ফেল গয়নাগুলো। এত 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 গয়না পরে যাবো মা? এত গয়না কোথায় রে দেখি? এত গয়না কোথায়? হ্যাঁ, সব তো গয়না তোকে আমি দিইনি, এইটুকু তো পড়তেই হবে। গা থেকে খুলিস না জানো গয়নাগুলো। আর সন্ধেবেলা না, দে হাত দে, সন্ধেবেলা না যেখানে সেখানে ঘুরে বেড়াবি না, বুঝেছিস? আচ্ছা মা, ঠিক আছে। সেজে গুজে তোকে কি সুন্দর দেখতে লাগছে রে, খুব সুন্দর লাগছে তোকে দেখতে। চল, 10টা বেজে গেছে তো, কত দূর আবার যাবি? আবির গাড়ি চালিয়ে যাবে, সাবধানে যাস কিন্তু। তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমার ছেলেকে বলবো পৌঁছে একটা ফোন করে দিতে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। থাক থাক থাক। বাহ, কি সুন্দর দেখতে লাগছে তোকে। বড় বৌমা নিজের হাতে সাজিয়ে দিলে ওকে? হ্যাঁ জান, মা নিজের হাতে আমাকে সাজিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর একটা কাপড় পরিয়ে দিয়েছে দেখো বাবা। মা সব থেকে ভালো কাপড়টা আমায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ সে তো দিয়েছে, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না শালু যে তুমি এরকম একটা দামি শাড়ি পরার যোগ্য হয়ে উঠেছো। হঠাৎ তুই এই কথাটা বললি? বলবে না বড় মামি? তুমি কি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছো? তুমি নিশ্চয়ই এরকম উঁচু করে পরাওনি, দেখছো না শাড়িটা কিরকম ভাবে উঁচু করে পরেছে। আসলে আমার পায়ে জড়িয়ে যায় তো, যদি পড়ে যাই তাই একটু উঁচু করে নিয়েছি। কিন্তু শালুক, তুমি এভাবে উঁচু করে শাড়ি পরে রাস্তা দিয়ে সবার মাঝখান দিয়ে যাবে কি করে? আমরাও তো সবাই শাড়ি পরি, কই আমরা তো এরকম উঁচু করে পরি না। আমাদের পায়ে কি জড়িয়ে যায়? আরে বাবা, তোমার পায়েও জড়িয়ে যাবে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম পড়ছে তাই। কেন মা, প্রথমবার কেন? ও তো গ্রামের মেয়ে, ও তো বিয়ের আগে থেকেই শাড়ি পরতো। কি গো শালুক, পরতে না? হ্যাঁ পড়তাম, কিন্তু উঁচু করেই পড়তাম। আচ্ছা, তুমি তো আবিরের সঙ্গে হেঁটে যাচ্ছ, যখন এইভাবে দেখবে তখন ওরা তো বলবে না যে আবির বাড়ির কাজের লোককে দেশে পৌঁছতে যাচ্ছে। ওরা তো দেখবে যে আবিরের বউ আবিরের সাথে বাপের বাড়ি যাচ্ছে। আবিরের প্রেস্টিজের কথাটা ভেবে তো একটু, যাই হোক, যেটা পারো না সেটা পারতে কতক্ষণ লাগে? দেখি, তুমি তো দেখছি আজকাল এ বাড়িতে দিদি শাশুড়ির পোস্টটা নিয়েছো। দিদি শাশুড়িরা যেরকম কথায় কথায় নাথ বউকে শাসন করে, তুমিও তেমনি শালুককে শাসন করে চলেছো। তাই পোস্টটা তোমাকে কে দিল দিদি? আর কখনো বলবো না। সরি বড় মামু, আমার ভুল হয়ে গেছে। ভুল তো হয়েইছে মা, তুমি একজন প্রফেসর, তা কথাবার্তা বলার সময় সেই ক্লাসটা থাকতে হবে তো। আমি আবিরকে ভালোবাসি নিজের ভাইয়ের মতো, কখনো মামাতো ভাই বলে তো ভাবিনি। আর নিজের ভাই ভাবি বলেই অনেক কথা বলে ফেলেছি বড় মামু। ভুল হয়ে গেছে, বলছি তো, আমার ভুল হয়ে গেছে। ফুলদি, আমার কথা ভাবতে গিয়ে তুমি যদি আমাকেই দুঃখ দিয়ে ফেলো তাহলে তো কোনো লাভ হয় না। বরং আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো না বলেই আমার বউকে ভালোবাসতে পারো। আমাকে ভালোবাসলে আমার বউকেও ভালোবাসতে। তুমি যে বারবার যে এত অপমান করো ওকে, এত ছোট করো সবার সামনে, তোমার মনে হয় না যে ওরও খারাপ লাগে? আবির, আমার তো মনে হচ্ছে ওর থেকে তোরই বেশি খারাপ লাগছে।
লাগছে মেজ কাকিমণি, তোমাকে যদি কেউ কিছু বলে তখন যেমন মেজকার খারাপ লাগবে, তেমন আমারও শালুকে কিছু বললে আমারও খারাপ। বাবা দেখি সাবির, তোকে দেখছি আজকাল কোনো কথা বললে তুই কথায় কথায় একবারে বড়দের তুলনা টেনে কথা বলিস। তুই আগে তো এরকম ছিলি না। আসলে আগে এরকম কথা শুনিনি তো, তাই এরকম করার দরকার হয়। তাছাড়া আমরা তো বড়দের দেখে শিখি, তাই বড়দের এক্সাম্পল দেওয়াতেই নর্মাল। মেজো কাকিমণি আমাদের গুরুজন, ফুলদিও আমাদের গুরুজন। ফুলদি যদি দুটো কথা বলে আমাদের ভালোর জন্যই তো বলছে। তুমি সবার সাথে এমন মুখে মুখে কথা বলছো কেন? যদি তোমার ছেলে না যেতে পারে তাহলে বাবাকে পাঠিয়ে দিও। এর মধ্যেই মত বদলে গেল। তুই চিন্তা করিস না মা, 7 দিন থাক আর 10 দিনই থাক, আমি না হয় তোকে গিয়ে নিয়ে আসবো। হোয়াট? 10 দিন? কি করে থাকবো আমি 10 দিন? 7 দিন মেরে কেটে থাকতে পারবো, তাই বলে 10 দিন? না না, অসম্ভব। ভেলভেলেটাকে ছেড়ে আমি এতদিন থাকবো কি করে? কিরে, কিছু বলছিস না যে? তুমিও যেমন দেখছো না, 7 দিনের কথা শুনেই আমার ছেলের মন খারাপ হয়ে গেছে। আহা, এত লাফাঝাপি করে ওকে ফিরিয়ে আনার কি হয়েছে? তাই না, ও তো বইপত্র নিয়ে যাচ্ছে, জানে এসে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, তাই ওখানেই পড়াটা করে নেবে। তাই না রে শালু? তো আমি বলি কি, ও মাসখানেক থাক না, 1 মাস থাক। তুই ওখানে দিদিনের কাছে 1 মাস থেকে যা। হ্যাঁ, 1 মাস কেন, আমি 6 মাসও থাকতে পারি। তোমরা যদি চাও ওখানকার একটা স্কুলে আমায় ভর্তি করে দিও, বছর একবার এনো তাহলেই হবে। বেশ হয়েছে, এখন কান্না হচ্ছে কেন? 1 মাসের নাম শুনেই কান্না? আর আমি যে 1 রাতও থাকতে পারি না সেটা বোঝে না মহারানী। ওমা, কাঁদছিস কেন রে? কি হয়েছে? মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা সবাই মিলে ওর পেছনে লাগছো। না না না, আচ্ছা আচ্ছা, বিয়ের পর শ্বশুর বাড়ি ছেড়ে কেউ বাবার বাড়িতে বেশি দিন থাকে? মানে আমার, তুমি যাবে, কটা দিন থাকবে, আবার ফিরে চলে আসবে। কদিন থাকবো জান? আচ্ছা বেশ বেশ, তোর 1 মাস থাকতে হবে না, তুই বরং দিন 15 থেকে আয়। দিন 15? কম হয়ে গেল মা, আর কটা দিন বাড়িয়ে দেবো? আমরা খাবো বলে সকাল থেকে উঠে কত কষ্ট করে সব বানিয়েছো, আর আমি একটা প্রণাম করতে গেলেই দোষ? আজ তোমার বৌমনিকে বকবো না ঘড়ি, ও আমাদের শিখিয়েছে সম্মান অসম্মান, ছোট বড় এগুলো মানুষের মনে থাকে। তুমি কাজ করছো বলে যে তোমার সম্মান নেই তা তো হতে পারে না। তুমি এই বাড়ির সবার কাজ করে দাও বলে তুমি কারোর প্রণাম পাবে না তা তো হতে পারে না। হরি, তোমার বড় বৌদি এখন আর আগের মতো নেই গো, অনেক কিছু বুঝতে শিখেছে, আর তাকে বুঝতে শিখিয়েছে ওই একরত্তি মেয়েটা। ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো হরি, প্রাণ ভরে আশীর্বাদ করো। এত বড় সম্মান আমার কপালে ছিল গো বড় বৌদিদি। বেঁচে থাকো মা লক্ষ্মী, বেঁচে থাকো। আচ্ছা, আমরা আসছি। আলতাদা বাবু, তুমি প্রণাম করো নি গো? কেন? ভালো জিনিস কি শুধু ওই শিখবে, আমি শিখতে পারবো না? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।